আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আছি মোহাম্মদ শাখাউত হোসেন শাওন আপনাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কিভাবে খুবই অল্প সময়ের ভিতরে আপনারা বাইক চালানো শিখবেন। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে বাইকে বসতে হয়, কারণ বাইক চালানো শিখতে হলে প্রথমে আপনাকে বাইকে বসতে হবে, তারপর হচ্ছে বাইক চালাতে হবে। যে কারণে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে বাইকে বসতে হবে। তো আজকে দেখাবো এই সুযোগী জিক্সার মনোটন দিয়ে কিভাবে বাইক চালানো শিখবেন। তো আপনারা যারা নতুন আছেন অথবা যারা বাইক চালানো শিখতে চাচ্ছেন, আপনাদের জন্য আমার আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বুঝতে পারছেন। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকসে চলে যাব। বাইক শিখতে হলে প্রথমে আপনাকে যে বেসিক, একেবারে বেসিক, সেটা হচ্ছে বাইকের ক্লাস। এই যে এটা হচ্ছে বাইকের ক্লাস, আর এটা হচ্ছে ব্রেক। বাইকের ক্লাস এবং এই ব্রেক, এই দুটি সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিতে হবে। মানে যারা বাইক শিখবেন আপনাদের জন্য এই দুটি হচ্ছে প্রথম মুখস্থের বিষয়। মুখস্থ বলতে কি, একেবারে ব্রেনের ভিতরে ঢুকিয়ে ফেলবেন যে এই ক্লাসের ব্যবহারটা কখন করতে হয় আর এই বাইকের এই ব্রেকের ব্যবহারটা কখন করতে হয়। তো আজকে আসলে ডিটেলসে কথা বলবো, সমস্যা নেই। তো যাই হোক, আমি আগে আপনাদেরকে এটা বলি যে এই ক্লাসটা আসলে কী। এই ক্লাসটা হচ্ছে এমন একটি জিনিস, এই যে এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন। এই জিক্সার মনোটনের যে ক্লাস, সব বাইকেরই তো একই ক্লাসের একই কাজ। এই যে ক্লাস, এই ক্লাসের কাজটা হচ্ছে এই যে ইঞ্জিনটা আছে, এই যেটা হচ্ছে বাইকের ইঞ্জিনের সাথে পিছনের যে চাকা, এই চাকার একটি কানেকশন তৈরি করা। যখন আপনার বাইকটি কিন্তু এখন কোনো প্রেস করা নাই, বাইকটি কিন্তু এখন সারা অবস্থায় আছে। অর্থাৎ হচ্ছে আমি যদি এখন স্টার্ট দিই তাহলে ইঞ্জিনের সাথে বাইকের পিছনের চাকার কি একটি কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আর আমি যখন এই বাইকের এই ক্লাচটাকে প্রেস করব, দেখেন বাইকের ক্লাচটাকে যখন প্রেস করব চলন্ত অবস্থায়, তখন কিন্তু এই ইঞ্জিনের সাথে আমার বাইকের যে পিছনের যে টায়ার বা পিছনের যে চাকা, এটার সাথে কি কানেকশন ব্রেক হয়ে যাবে। অর্থাৎ তখন ইঞ্জিন থেকে আমি যখন ক্লাচটাকে প্রেস করব, তখন ইঞ্জিনের সাথে যেহেতু চাকার ব্রেক হয়ে যাবে, তখন কি ইঞ্জিন থেকে কোনো প্রকার শক্তি পিছনের চাকায় দিতে পারবে না। তখন বাইকটি একেবারে ফ্রি হয়ে যাবে। ধরুন আপনি চালানো অবস্থায় আপনি হঠাৎ করে বাইকটি ক্লাচটাকে প্রেস করলেন, তখন কী হবে দেখবেন বাইকটি একেবারে ফ্রি হয়ে গেছে, অটো চলতেছে, রানিং হচ্ছে, মানে যে স্পিড ছিল সেই স্পিডের ধারাবাহিকতা অনুযায়ী এটা চলতেছে। এটা নিজস্ব কোনো ক্ষমতা নাই স্পিড বাড়ানোর, ঠিক আছে। তো এটা হচ্ছে একটি কাজ। 2 নম্বর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ার। এটা কি, এটা হচ্ছে গিয়ার লিভার। তো গিয়ার আসলে আমি যেহেতু সুজুকি জিক্সার মনোটন দিয়ে দেখাচ্ছি, তা আমার এখানে 5টা গিয়ার আছে। তো প্রথম অবস্থা হচ্ছে একেবারে নিচে, যেমন একেবারে নিচে যদি থাকে তাহলে এটা হচ্ছে গিয়ার 1, আর একটু উপরে যেটা থাকবে, নিচের থেকে উপরে যেটা থাকবে হচ্ছে নিউট্রাল গিয়ার। তারপরে উপরে হচ্ছে কি 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, টোটাল 5টা গিয়ার থাকবে সুজুকি জিক্সারে, 5টা গিয়ার। তার মানে আমাদের যখন গাড়িটি বন্ধ অবস্থায় থাকবে, তার মানে কি আমরা নিউট্রালে রেখে বন্ধ করি সবসময়। তো আমরা যখন স্টার্ট দেব, তার মানে কি নিউট্রালে আছে। যখন আমরা গাড়িটাকে এই যে গিয়ারটাকে আমরা একটা প্রেস করব, তার মানে কি এটাকে কি গিয়ার 1-এ পড়ে গেল। তখন আমরা যখন আবার আরেকটু উপরে প্রেস করব, তো নিউট্রালের ঠিক উপরে প্রেস করলে গিয়ার 2, গিয়ার 3, গিয়ার 4, গিয়ার 5, এভাবে। তবে হ্যাঁ, গিয়ার চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাদেরকে এই ক্লাচটা চেপে ধরে তারপরে গিয়ারে প্রেস করতে হবে। আপনি ক্লাচ চেপে না ধরে গিয়ার প্রেস করলে কিন্তু গিয়ার চেঞ্জ হবে না। তো আমাদেরকে কী করতে হবে, চলন্ত অবস্থায় এই ক্লাচটাকে প্রেস করে তারপরে গিয়ার 1, 2, 3-তে ফেলতে হবে। যাই হোক, এটা একটি স্পিড রেঞ্জ আছে, সেই স্পিড রেঞ্জ অনুযায়ী বুঝে আপনাকে গিয়ার শিফট করতে হবে, ঠিক আছে। তো চলুন এখন ব্রেকের কথা বলি। এই যে এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে কি সামনের ব্রেক, এটাকে বলা হয় ফ্রন্ট ব্রেক। এটাকে কি বলে, এটাকে বলা হয় ফ্রন্ট ব্রেক। মানে এটাতে প্রেস করলে এই যে সামনে ব্রেক আছে, এই ব্রেকটাকে কন্ট্রোল করে এই ব্রেকটার মাধ্যমে, এটা দিয়ে সামনের ব্রেক। আর এই যে এটা হচ্ছে রিয়ার ব্রেক। এটা কি, এটা হচ্ছে রিয়ার ব্রেক। মানে কি রিয়ার ব্রেক মানে কি, ব্রেক মানে পিছনের ব্রেক। তো বন্ধুরা, প্রথম যে বেসিকগুলো জানালাম আপনাদেরকে, বেসিকগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যেন আপনার বাইকটি স্টার্ট দিলে যে বেসিকগুলো সম্পর্কে কিছু ধারণা থাকে, এই জন্য বেসিকগুলো সম্পর্কে কথা বললাম। এখন হচ্ছে বাইকটিকে আমি স্টার্ট দেবো। যারা আপনারা নতুন, আপনাদের জন্য বাইকটিকে প্রথম অবস্থায় স্টার্ট দেওয়াটা একটু কঠিন হয়ে যাবে। তো আমি আজকে দেখালে আমার মনে হয় আপনাদের আর সমস্যা হবে না বাইককে স্টার্ট দিতে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি সবুজ বাতি জ্বলে আছে, এটা হচ্ছে নিউট্রাল। আমি যেটা বলেছিলাম যে গিয়ার আছে টোটাল 5টা,
তো প্রথম অবস্থা আমরা যখন বাইকটিকে বন্ধ করি তখন বাইকটিকে নিউট্রাল অবস্থায় বন্ধ করি। অনেকে যারা এক্সপার্ট, যেমন আমরা যদি এখন বাইকটিকে বন্ধ করে রাখি, আমরা গিয়ার 1-এ রেখে বন্ধ করি। কেন 1-এ রেখে বন্ধ করি, এটার একটা কারণ আছে, তা আপনাদেরকে ওইসব বিষয় না বলি। যাই হোক, এখন বর্তমানে বাইকটি কী অবস্থায় আছে? নিউট্রাল অবস্থায় আছে। তার মানে বাইকটিকে যদি আমি এখন স্টার্ট দেই, বাইকটি দৌড় দিবে না। নিউট্রাল অবস্থায় থাকলে বাইকটি কী করবে না? দৌড় দিবে না। ওকে, তো আমরা কী করলাম, চাবিটি যেহেতু বন্ধ ছিল, চাবিটি অন করলাম। অন করার পর সুজুকি জিক্সার কী করতে হয়? সুইচটি প্রেস করতে হয়। প্রেস করলে যে স্টার্ট হবে তা না, আমাদেরকে বাইক স্টার্ট দেওয়ার জন্য সুজুকি মনিটরে ক্লাস চেপে স্টার্ট দিতে হয়। অনেক বাইক আছে যে ক্লাস ধরতে হয় না, সুজুকি অনেক বাইক আছে যে কী বল, পাওয়ার বাটন প্রেস করলে স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে জিক্সার মনিটর। আমি কি করব, আমি এই যে ক্লাসটা আমার হাতের দিকে, বাম হাতের দিকে একটু খেয়াল করবেন, ক্লাসটা চেপে ধরে আমি এই যে নিচে একটি বাটন আছে দেখতে পাচ্ছেন, আমি নিচে বাটন একটু দেখাই। এই যে নিচে একটা বাটন আছে, এই বাটনে প্রেস করব। প্রেস করলে বাইকটি স্টার্ট হয়ে যাবে। ওকে, এই দেখলেন বাইকটি কী গেল? স্টার্ট হয়ে গেল, বন্ধ হয়ে গেছে। যেহেতু আমার আরপিএমটা এখানে, এটা হচ্ছে আরপিএম, এইসব আপনারা হয়তো বুঝবেন না প্রথম অবস্থায়, তাই আমি এগুলো নিয়ে আলোচনা করবো না। আরপিএমটা আমার কম রাখা আছে, এই কারণে বাইকটি বন্ধ হয়ে গেছে। যাই হোক, দেখেন আমি এখন কিন্তু ক্লাস ছেড়ে দিচ্ছি, এখন ক্লাসের কোনো কাজ নেই। এখন এটাকে বলা হয় থ্রোটল। এটা কি বলা হয়? থ্রোটল। অনেকে পিক আপও বলে, থ্রোটল বলে, অনেকে অনেক কিছু অ্যাক্সেলারেটরও বলে, আমি এটাকে থ্রোটল বলি। এটা অরিজিনাল নাম হচ্ছে থ্রোটল। ওকে, তো এখন দেখেন থ্রোটল দিলে বাইকটি কি আরপিএমটা বেড়ে যাচ্ছে, মানে বাইকটি ভালো একটি আওয়াজ দিচ্ছে, মানে বাইকের এখন স্পিড বাড়বে, এরকম একটা অবস্থা। তো আমরা থ্রোটল দিব না। আর বাইক স্টার্ট দিয়ে যে ভুলটা করা যাবে না, সেটা হচ্ছে বাইক স্টার্ট দিয়ে এইভাবে থ্রোটল জোরে জোরে থ্রোটল দেওয়া যাবে না। দেখেন জোরে জোরে থ্রোটল দেওয়া যাবে না। আমি তো লাইটটা দিই। বাইক স্টার্ট দিয়ে দেখেন, আমি যদি এই থ্রোটলটা প্রেস করি তাহলে আমার আরপিএমটা অনেক উপরে উঠে যাবে। এই দেখেন আরপিএমটা অনেক উপরে উঠে যাচ্ছে। তো বাইক স্টার্ট দিয়ে এইভাবে থ্রোটল দেওয়া যাবে না। বাইক স্টার্ট দিয়ে মিনিমাম 30 সেকেন্ড আপনাদেরকে স্টার্ট অবস্থায় রাখতে হবে, যেন বাইকের ইঞ্জিনের প্রতিটা পার্টসে যেন ইঞ্জিন অয়েলটা পৌঁছায় বা পৌঁছাতে পারে। ঠিক আছে, তো যখন 30 সেকেন্ড হয়ে যাবে তখন আপনারা বাইকটিকে রান করবেন। রান করতে গেলে কী করতে হবে? গিয়ারে না ফেললে বাইকটিকে রান করা যাবে না। যেহেতু আমার নিউট্রাল অবস্থায় আছে, সেক্ষেত্রে আমার গিয়ারে ফেলতে হবে। তো গিয়ারে ফেলতে হলে কী করতে হবে? ক্লাস, এই যে ক্লাস, প্রথমে ক্লাসটাকে চাপ দেব। চাপ দিয়ে এই যে পায়ের দিকে একটু খেয়াল করেন, এই যে পায়ের দিকে একটু খেয়াল করেন। এই যে ক্লাসটা চাপ দিলাম, চাপ দিয়ে এই যে পায়ে এই গিয়ারে, এই যে গিয়ারে প্রেস করলে গিয়ারে পড়ে যাবে। গিয়ারে প্রেস করলাম, গিয়ারে পড়ে গেল। এই দেখতে পাচ্ছেন এখানে 1 লেখা আছে, মানে গিয়ার 1-এ আছে। এখন কিন্তু আমার গাড়িটা দৌড় দিতেছে না। কেন দৌড় দিতেছে না? কারণ আমার দিকে ক্লাস চেপে ধরে রেখেছি। ক্লাস ধরা অবস্থায় গাড়ি কখনোই চলবে না। ওকে, তো এখন আমি এটাকে কী করব? হালকা করে এই যে থ্রোটলটাকে আমি হালকা করে প্রেস করব। ওকে, থ্রোটলটাকে হালকা করে প্রেস করব, আর এই ক্লাসটাকে আমি হালকা করে ছাড়বো। আপনি একটু মানে হাতের দিকে একটু খেয়াল করবেন। এই যে আমি হালকা করে প্রেস করতেছি আর আমার ক্লাসটাকে হালকা করে ছাড়তেছি। ওকে, এই দেখেন গাড়িটা আস্তে আস্তে দৌড় দিচ্ছে। গাড়িটা আস্তে আস্তে কী হলো? রান হলো। তার মানে আমাদেরকে কি করতে হবে? গাড়িটাকে প্রথমে স্টার্ট দিতে হবে। স্টার্ট দিয়ে ক্লাসটাকে চেপে ধরে গিয়ার 1-এ ফেলতে হবে। 1-এ ফেলে এই যে থ্রোটলটাকে আমরা হালকা প্রেস করব, আর গিয়ারটাকে ক্লাসটাকে আমরা হালকা ছাড়বো। থ্রোটলটাকে আমরা হালকা প্রেস করব আর ক্লাসটাকে আমরা হালকা ছাড়বো, তাহলেই গাড়িটা দ্রুত দৌড়াবে। এখন কথা হচ্ছে, যারা নতুন অবস্থায় আছেন আপনাদের যে সমস্যাটা হবে, আপনাদের সমস্যা হবে কি? আপনারা ক্লাসটা এই যে ক্লাস আছে, আমি একটু নিউট্রাল করে নিই। আপনাদের সমস্যা হবে কি? আপনি এই যে ক্লাসটা ধরে রেখেছেন, এই ক্লাসটা আপনাকে ছাড়ার সময় দ্রুত ছেড়ে ফেলবেন। এটা হচ্ছে আপনাদের নতুনদের সমস্যা হবে, কিন্তু আসলে দ্রুত ছাড়া যাবে না। এটা হচ্ছে আপনার ক্লাস যখন মানে ধরা অবস্থায় থাকবে, যখন আপনার থ্রোটল দিবেন, থ্রোটলটা হালকা করে প্রেস করবেন আর ক্লাসটাকে ছাড়তে হবে। এই যে হালকা হালকা করে ছাড়তে হবে, ক্লাসটাকে হালকা করে ছাড়তে হবে। ক্লাসটা ধরছেন, ক্লাসটাকে ছাড়ার সময় এবার হালকা করে ছাড়তে হবে। হ্যাঁ, দ্রুত ছাড়লে কিন্তু বাইকটা বন্ধ হয়ে যাবে নতুনদের জন্য। তো আমাদের বাইকটাকে চালাতে হলে কি করতে হবে? থ্রোটল দিব আর ক্লাসটাকে হালকা করে ছাড়বো। এখন ক্লাসটা ধরবো কিভাবে? আপনারা কিন্তু কখনোই এই 5 আঙ্গুল দিয়ে ক্লাসটাকে ধরবেন না, ঠিক আছে? ক্লাস ধরবেন 2 আঙ্গুল অথবা 3 আঙ্গুল। আমি সবসময় ধরি 2 আঙ্গুলে অথবা 3 আঙ্গুলে।
আপনার যখন সুবিধা হবে। আপনি মনে করেন যে না 5 আঙ্গুল দিয়ে ধরলে হয়তো বা কন্ট্রোল করা যায়, জি না, আপনি যখন এই 4 আঙ্গুল দিয়ে 5 আঙ্গুল দিয়ে ক্লাসটাকে ধরবেন, সারার সময় কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। সারার সময় কিন্তু এই 5 আঙ্গুল 4 আঙ্গুল দিয়ে কন্ট্রোল করা যায় না। সবসময় ক্লাসটাকে ধরার চেষ্টা করবেন 3 আঙ্গুল দিয়ে। দেখেন আমি কিন্তু 3 আঙ্গুল দিয়ে, এই যে দেখেন 3 আঙ্গুল দিয়ে ধরছি, দেখেছেন? 3 আঙ্গুল দিয়ে ধরলে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। সারার সময় সবসময় মনে রাখবেন, বাইক স্টার্ট, বাইক গিয়ার চেঞ্জ, তারপর ব্রেক, সব সময় ধীরে ধীরে ছাড়বেন, কখনোই হুট করে ছাড়া যাবে না। আর এই থ্রোটলটার কথা বলি, থ্রোটল আপনি যে অবস্থায় থাকুক না কেন, যদি আপনি ক্লাসটাকে ভালোভাবে কন্ট্রোল করতে পারেন, এই যে এই ক্লাসটাকে যদি ভালোভাবে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু বাইক কখনোই দুর্ঘটনার শিকার হবে না। খুব ভালোভাবে যদি ক্লাসটাকে কন্ট্রোল করা যায়, তাহলে আপনি বাইকটাকে খুব স্মুথলি চালাতে পারবেন। চলুন আমি আপনাদেরকে চালিয়ে দেখাই। ওকে, বাইকটাই যে আমার স্টার্ট বন্ধ আছে, এখন আমার নিউট্রাল অবস্থায় আছে, যেহেতু আমার সবুজ বাতি জ্বলতেছে তার মানে নিউট্রাল অবস্থায় আছে। এখন আমি কি করব, বাইকটাকে স্টার্ট দেবো। চাবি যদি বন্ধ থাকে চাবিটাকে অন করবেন, অন করে এই সুইচটাকে প্রেস করে আমি এখন কি করব, এই যে ক্লাসটাকে চেপে ধরে আমি বাইকটাকে স্টার্ট দিলাম। বাইকটাকে স্টার্ট দেওয়ার পরে সাথে সাথে কী করা যাবে না, থ্রোটল দেওয়া যাবে না, কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। যেহেতু আমার রানিং বাইক তাই আমি আর অপেক্ষা করব না। এখন আমাকে কি করতে হবে, এই যে দেখেন ক্লাস চেপে আমরা এই যে গিয়ার শিফট করব। এই যেখানে প্রেস করলে ওয়ানে চলে যাবে গিয়ার। এই যে দেখবেন এখানে সবুজ বাতি জ্বলতেছে, আমি যখন গিয়ার 1-এ চলে যাবে সবুজ বাতিটা, দেখেন সবুজ বাতিটা চলে গেল, তার মানে আমার গিয়ার 1-এ শিফট হয়ে গেল। এখন আমি কিন্তু এখনও থ্রোটল ধরে নাই, থ্রোটল হালকা হালকা দিব আর আমার ক্লাসটাকে হালকা হালকা ছাড়বো। চলুন দেখাই, থ্রোটল হালকা হালকা দিলাম। যদি আপনি থ্রোটল জুড়েও দেন, বাট বেশি জুড়ে তো দেওয়ার প্রয়োজন নেই, যদি থ্রোটল জুড়েও দেন, ক্লাসটাকে যদি হালকা ছাড়েন, তাহলে গাড়িটা স্মুথলি চলবে। চলুন আমি আপনাকে দেখাই। এই দেখেন আমি থ্রোটল হালকা দিয়েছি, ক্লাসটাকে হালকা ছাড়ছি। এখন আমার গিয়ার চেঞ্জ করার প্রয়োজন, যেহেতু আমার গাড়ির স্পিড। গিয়ার 1-এ দিয়ে 10-12 উপরে চালাবেন না, হ্যাঁ। গিয়ার আমার 1-এ দিয়ে, আমার কিন্তু গিয়ার 1-এ আছে, আমি 10-12 বেশি চালাবো না। ওকে, আমি গিয়ার শিফট করবো। কীভাবে করবো, এই দেখতে পাচ্ছেন আমি স্পিড দিছি, এই দেখেন আমার ক্লাসটা ধরে গিয়ার লিভারে চেঞ্জ করে ফেলছি। প্রতিটা গিয়ারে কিন্তু আলাদা আলাদা রেঞ্জ আছে। যেমন ক্লাস 1-এ গিয়ার 1-এ কিন্তু 1 থেকে 10 বা 12 এর উপরে গিয়ার চালাবেন না, স্পিড চালাবেন না। আর গিয়ার 2-তে কিন্তু 12 থেকে 25 বা সর্বোচ্চ 28 পর্যন্ত যাবেন। বেশি স্পিডে চালালে কিন্তু গিয়ার নষ্ট হয়ে যাবে, কারণ গিয়ারের রেঞ্জ আছে, হ্যাঁ। গিয়ার 3-এ দিয়ে আপনি চালাবেন 30 থেকে 40, এর উপরে চালানোর দরকার নেই। এভাবে আপনার গিয়ার স্পিড বুঝে বুঝে চেঞ্জ করতে হবে। ওকে, যেমন এখন আমার গাড়িটি স্লো করবো, কী করবো, গিয়ার চেঞ্জ করতে হবে না, আপনার কিছু করা লাগবে না। গাড়িটা জাস্ট আপনি এই যে থ্রোটল আছে, এই থ্রোটলটাকে আপনি কমাই দেবেন, ক্লাসটা চেপে ধরে রাখবেন, তাহলে গাড়ি বন্ধ হবে না। ওকে, এখন আপনার আমার গিয়ার 2-এ আছে, 2-এ রেখে আমি গাড়িটা স্টপ করেছি বা স্লো করেছি। এখন আমি কী করবো, ক্লাস যেহেতু ধরা অবস্থায় আছে, আমি গিয়ারে আমি প্রেস করে নিউট্রাল করে ফেলবো। আমারটা নিউট্রাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবুজ বাতি জ্বলতেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিও দেখেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।